মহারাজ ঘুমের ঘরে স্বপ্নে বলেছিল আমি খুন করিনি, আর সেই রেকর্ড যখন পূজা মহারাজকে শোনায়, মহারাজ এক আছাড় মেরে পূজার ফোনটা ভেঙে ফেলে। মহারাজ পূজাকে বলে, আমি শেষবারের মতন আপনাকে বলছি, এটাই আমার শেষ কথা। আপনি যদি আর কখনো আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করেন, আর কখনো আমার অতীতের সন্ধান করেন, আর সেই কথা আমার কানে আসে, তবে আমি আপনাদের সবার জীবন থেকে হারিয়ে যাব, কথাটা মনে রাখবেন। এই বলে মহারাজ ঘর থেকে বেরিয়ে যায়, আর পূজা কাঁদতে থাকে। এদিকে দেখা যায় ড্রয়িং রুমে সোমনাথের বিয়ে নিয়ে আলোচনা চলছে। তখনই সোম বলে, আমি আমার স্কুল কলেজ সব ফ্রেন্ডসদের ইনভাইট করব। আমি এত ভালো রেজাল্ট করেছি, এত ডিগ্রি পেয়েছি, আর আমার জীবনের এমন একটা দিনে আমি আমার বন্ধুদের ইনভাইট করব না? বাবা, তুমি কিন্তু একদম মাকে বারণ করতে পারবে না। এই বলে সোমনাথ তার বাবার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে। সোমনাথ বলতে থাকে, বাবা, আমি তোমার ঘটি বাটি সব কিছু বিক্রি করেই রাজকীয়ভাবে বিয়ে করব। বড়লোক বাড়ির মেয়েকে আমি এই বাড়িতে বউ করে আনছি। প্রিয়াঙ্কার বাবা একজন হিরে ব্যবসায়ী, ভবিষ্যতে ওই ব্যবসা তো আমারই হবে নাকি? তাই বড় মাছকে শিকার করতেই বড় টোপ দিতে হবে। এই বলে সোমনাথ মিটমিট করে হাসতে থাকে। এদিকে দেখা যায় মহারাজ পূজার জন্য নতুন ফোন কিনেছে। মহারাজের বন্ধুরা মহারাজকে বলে, এই তো বাড়িতে ফোনটা ভেঙে এসে তুই নতুন একটা ফোন কিনলি, সেই যখন ফোনটা তুই কিনবি তাহলে ফোনটা ভাঙলি কেন? আরেকজন বন্ধু বলে, তুই আর কতদিন পূজা বৌদিকে এইভাবে রাগ দেখাবি বলতো? অন্যজন বলে, আচ্ছা পূজা বৌদি কি তোর বন্ধুরা যে তোর রাগ দেখবে? জয়ন্ত বলে, ওকে সমস্ত কিছু বলে কোনো লাভ নেই, ও যত রাগ সব বউকেই দেখাবে। মহারাজ বলে, আরে আমি কি এমনি এমনি ফোনটা ভেঙেছি? যথেষ্ট কারণ ছিল। তখনই মহারাজ দেখে দূরে একটা মহিলা মাথা ঘুরে পড়ে যেতে চাইছে। তখনই মহারাজ ছুটে গিয়ে সেই মহিলাকে ধরে ফেলে। তিনি আর কেউ নন, তিনি হলেন প্রিয়াঙ্কার মা। প্রিয়াঙ্কার মায়ের চোখে মুখে জলের ছিটা দেয়, তাকে জল খাইয়ে দেয়। প্রিয়াঙ্কার মা বলে,